গণপতি বাপ্পা মৌরিয়া। হে বন্ধুরা, দেখতে পাচ্ছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে গণেশ চতুর্থী, তাই আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো আজকে দেখতে পাচ্ছেন এখানে মেমারি এক্সপো 2024 মেলাতে চলে এসেছি। এখানে এটা হচ্ছে মেন গেট, আর মেন গেটের সামনেই একটি গণেশের ছবি দেওয়া আছে। তো আমরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করব আর মেলাটি কেমন দেখানোর চেষ্টা করব। আমরা মেন গেট থেকে এন্ট্রি করে সামনেই দেখতে পাচ্ছি একটি আমুলের আইসক্রিমের স্টল বসেছে এবং আশেপাশে আরও অনেক স্টল আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো চলুন দেখুন, এখানে সিউড়ি শিল্পীর মেয়েদের গলার কানের অনেক রকম দোকান। মেলা মানেই হচ্ছে মেয়ে আর বাচ্চাদের নিয়ে। দেখতে পাচ্ছেন ড্রাগনো ট্রেন, দেখুন সামনে দিয়ে ড্রাগনো ট্রেনটি আসছে, এগুলো দেখুন। তারপর আরও অনেক কিছু আছে দেখানোর মেলাতে, সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। চলুন আস্তে আস্তে আমরা অন্যদিকে একটু এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন সামনে বড় একটি নাগরদোল্লা এবং সামনে মথুরা নিরামিষ কেক। এটি কেকের দোকান, মথুরা কেক বলে খুব ফেমাস। দেখতেই পাচ্ছেন এখানে একটি বরফের দিয়ে তৈরি একটি আইসক্রিম তৈরি হচ্ছে। নামটা জানি না, নামটা কেউ জেনে থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এখন দেখুন নাগরদোল্লাটি বিশাল বড়, দেখতে খুব সুন্দর লাগছে। আর সবাই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটিকে, কেন চ্যানেলে সাবস্ক্রাইবের খুব প্রয়োজন। দেখুন এখানে বিভিন্ন ধরনের স্টল এসছে। এখানে পটেটো ভাজা আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকবার দেখেছি, সেই পটেটো ভাজা। এখানে হচ্ছে মকটেলের স্টল বসেছে। এখানে আমরা দেখুন মকটেলের কী কী আইটেম আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এবং আমরাও একটি মকটেলের অর্ডার দিয়ে নেবো। দেখুন আমরা অর্ডার দিয়ে ফেলেছি। মকটেলটি কীভাবে তৈরি করছে সেটা দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আর দয়া করে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব লাইক করে দেন, তাতে চ্যানেলটি আরও গ্রো হোক। অনেক সাবস্ক্রাইবার কম আছে, আপনাদের কাছে অনুরোধ রইল। দেখেন অনেকে কিন্তু সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দেন। দেখুন বরফ দিচ্ছে, প্রথমে দুটি কেমিক্যাল বলতে সোডা, আর এখন দেখুন স্প্রাইট দিচ্ছে। যেটা বলছিলাম, প্রথমে সোডা আর একটি কেমিক্যাল দিয়ে মিক্স করেছে। এবার এটাকে মিক্স করে ভেতরে পাতিনেবু দিয়ে এটাকে আমাদেরকে সার্ভ করবে, আর খেয়ে কেমন লাগছে সেটাও জানাবো। তো চলুন, আমাদের মকটেল রেডি হয়ে গেছে। এবার আমরা এটিকে টেস্ট করে নিই। টেস্ট করে দেখলাম যথেষ্ট ভালো বলা যাবে না, মোটামুটি মেলাতলায় যেমন হয় সেই ধরনেরই হয়েছে। আর এখানে এবার আমরা একটু অন্যদিকে দেখি, বাচ্চাদের জন্য এই যে ঘুরন চক্কির মতন একটি খেলনা এসছে, দেখতেই পাচ্ছেন। বাচ্চারা বসে এটা আনন্দ উপভোগ করছে। এবং এই যে বড়দের জন্যে, ওই বাচ্চারা যেমন বসে ঘুরছে সেই বড়দের জন্য এখানে দেখছেন তন্দুরি টি শপ। দেখছেন ভাঁড়ের পাহাড়, চারিদিক দিয়ে ভাঁড় দিয়ে সাজানো। আরও দেখানোর চেষ্টা করব। এখানে বড়দের জন্যে জিগজ্যাগ দোলনা এসছে। এদিকে দেখুন বড় দোলনাটি চালু হয়ে গেছে। আর একটু চলে গিয়ে এলাম, এখানে বাচ্চারা এই বেলুনের ভেতরে ঢুকে জল ফেলা আছে, এতে লাফালাফি করে। আমরা বললাম ভাই আমাদেরকে চাপাবে, বলুন না। আর দেখতেই পাচ্ছেন বৃষ্টির কারণে মেলার দোকান অনেক বন্ধ হয়ে গেছে, বৃষ্টিতে পুরো ভর্তি হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে, আর কিছু দেখানোর নেই কেন অনেক দোকান বন্ধ, তো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি মেলা থেকে। দেখা হচ্ছে অন্য কোনো